2026 বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। এটা হবে একটি হাই ভোল্টেজ ম্যাচ। অনেকেই ভাবছেন ব্রাজিল মরক্কোর বিপক্ষে হোঁচট খাবে, কিন্তু আমি আপনাদের সাথে এমন 3টি কারণ শেয়ার করব যেগুলোর জন্য এই ম্যাচে ব্রাজিলের জেতার সম্ভাবনাই অনেক বেশি। চলুন দেখে নেওয়া যাক এই 3টি কারণ কি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। বিশ্বকাপ 2026 শুরু হতেই ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি ব্রাজিল বনাম মরক্কো। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে 2022 সালে সেমিফাইনালিস্ট মরক্কো। কিন্তু প্রশ্ন একটাই, এই ম্যাচে কারা জিতবে? আজ আমরা জানবো ব্রাজিলের 3টি শক্ত কারণ যেগুলোর জন্য ব্রাজিল এগিয়ে থাকবে। প্রথম কারণ, ব্রাজিলের আক্রমণ ভাগ অনেক বেশি ভয়ঙ্কর। ব্রাজিলের আক্রমণ ভাগে আছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনরিকে এবং নেইমারের মতো তারকা সুপারস্টার। এদের স্পিড, ড্রিবলিং আর ফিনিশিং যে কোনো ডিফেন্স ভেঙে দিতে পারে। মরক্কো ডিফেন্সে শক্তিশালী হলেও ব্রাজিলের এই হাই প্রেস এবং ফাস্ট অ্যাটাক থামানো সহজ না। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই আক্রমণ ভাগ ম্যাচের গেম চেঞ্জ করে দিতে পারে। দ্বিতীয় কারণ, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল অভিজ্ঞতা। ব্রাজিল এখন কোচ কার্লো আনচেলত্তির হাতে। তিনি ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ কোচদের মধ্যে একজন। চ্যাম্পিয়ন্স লিগ, বড় ম্যাচ, নকআউট স্টেজ সব জায়গাতেই তার অভিজ্ঞতা আছে। বড় ম্যাচে কিভাবে চাপ সামলাতে হয় সেটা তিনি খুব ভালো করে জানেন। মরক্কোর মতো ডিফেন্সিভ টিম ভাঙার পরিকল্পনাও তার হাতে থাকবে। এই কোচিং অ্যাডভান্টেজ ব্রাজিলকে এগিয়ে রাখবে। তৃতীয় কারণ, স্কোয়াড ডেপথ ও ব্যালেন্স। মরক্কো খুব ভালো টিম, কিন্তু ব্রাজিলের স্কোয়াড ডেপথ আলাদা লেভেলের। ব্রাজিলের বেঞ্চেও আছে ম্যাচ উইনার খেলোয়াড়। যে কোনো সময় ম্যাচ বদলানোর মতো প্লেয়ার নামানো সম্ভব। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিলের মিডফিল্ডার থেকে আক্রমণ পর্যন্ত সব জায়গায় ব্যালেন্স আছে। ডিফেন্সও আগের তুলনায় অনেক শক্ত। এই কমপ্লিট টিম সেটআপ ব্রাজিলকে ফেভারিট বানায়। মরক্কো অবশ্যই সহজ প্রতিপক্ষ না। তারা 2022 বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল, কিন্তু এই ম্যাচে অভিজ্ঞতা, আক্রমণ আর কোচিং সব মিলিয়ে ব্রাজিল একটু বেশি এগিয়ে থাকবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ব্রাজিল নাকি মরক্কো, কে জিতবে এই ম্যাচে? তা কমেন্টস করে জানান। দেখা হবে পরে কোনো ভিডিওতে।